হাই, দেখতে দেখতে দিনটা চলেই এলো। আজ দিদির আইবুড়ো ভাত, আর আমাদের বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, সকালবেলা এই যে মিষ্টি, দই, ছেলের বাড়ির সমস্ত তত্ত্ব নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি আশীর্বাদ করতে। ছেলেকে আশীর্বাদ করা হবে আজ, আইবুড়ো ভাত প্লাস ছেলের বাড়ির আশীর্বাদ করতে যাওয়া হবে। এই যে দুটো গাড়িতে আমাদের বাড়ির সকলে, বাবা, জ্যাঠারা, কাকারা, মেশোরা, সকলে, ঠাম্মি মিলে সবাই মিলে চলে যাচ্ছে। এখন বাজে বেলা 11টা। এখন যাচ্ছে আশীর্বাদ করতে। আমাদের যেহেতু অনেক কাছাকাছি, তো কোনো রকম সমস্যাই হবে না, খুব তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর এই যে শঙ্খ বাজাচ্ছে অভিজিৎ শঙ্খ বাজাচ্ছে। আমি যে নিয়মটা আছে আমাদের, সেই নিয়মটা পালন করলাম, যে গাড়ির চাকাতে জল দিয়ে ওরা এখন রওনা দিচ্ছে ছেলে আশীর্বাদ করার উদ্দেশ্যে। তো আমি কালকে ভিডিও এডিট করছি, করেই যাচ্ছি, এডিট আর করতে পারছি না। আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে। যাই হোক, ঠান্ডা লেগে আমার গলাটাই গেছে। আর এই যে সন্ধ্যা এখন 6টা মতো বাজে, আমি ভেন্যুতে যাচ্ছি দেখতে ডেকোরেশন। একটা ভালো, একটা কেকটা আরো সুন্দর, আরো সুন্দর, কেকটা খুবই সুন্দর, আরো খুব বেশি হচ্ছে, কিন্তু ওর তাও স্যাটিসফাইড না। দারুণ হয়েছে ডেকোরেশনটা। দারুণ স্যাটিসফাইড না। আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম, একদম আলোয় সজ্জিত, এত সুন্দর একটা ডেকোরেশন, ঠিক তেমনটাই করে দিয়েছে বাবা। সত্যি আমার বাবার জন্য আমার মাঝে মাঝে, সামনে হয়তো বলি না, কিন্তু আমি বাবাকে অনেক ভালোবাসি, কারণ বাবা আমাদের সকলের ইচ্ছে পূরণ করার জন্য সবটা করে। যাই হোক, আমি খুবই হ্যাপি ছিলাম পুরো ডেকোরেশনটা নিয়ে। যদিও কাজ এখনও চলছে, দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, কারণ এখনও কাজ চলছে ফুলের কাজগুলো। সাদা সাদা রেডটা, ওই পিঙ্কটা বেশি ফুটবে, লাল আর সাদা সাদা। তাই হ্যাঁ, তুমি কি হোয়াটসঅ্যাপ করেছিলে? সেলফি জোনে কাজ চলছে, চেঞ্জ হবে তো গেছে। আমি বিহাইন্ড দ্য স্ক্রিন তো অ্যাকচুয়ালি এখনও ডেকোরেশন চলছে, এখন ইনকমপ্লিট। মোটামুটি আজ সারা রাত ডেকোরেশন হবে, বাট এত অবধি যতটা দেখেছি, ইটস সো প্রিটি, ইটস সো এলিগেন্ট, আই লাভড ইট, দ্য হোল ডেকোরেশন, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দ্য ফুল ডেকোরেশন। আর এই কাকাকে তোমরা দেখেছো অনেকবার, অনেক ভিডিওতে আমার। তো উনি আমাদের বাড়ির সমস্ত ছোট বড় অনুষ্ঠানে রান্না করে থাকে, খুবই সুন্দর হাতের কাজ। আর এই যে দেখো, আমি মেহেন্দির গান চালিয়ে আমি এখন নাচতে শুরু করে দিয়েছি। সমস্ত যেগুলো খুব ফেমাস ওল্ডিজ গান আমার খুব ভালো লাগে, 90s-এর গান। আর এই যে পিছনে সমস্ত মেহেন্দির যে ছোট্ট ডেকোরেশন হয়, সেটা হয়, এটা আমাদের কিন্তু একদম ছাদে হচ্ছিল, মানে আমাদের 3 তলার যে ছাদ সেখানে। আর এখানে দেখো সোনা বাবা কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে, কারণ ও নাচতে তো অলওয়েজ খুবই ভালোবাসে। আমার গলাটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে। আমি এখানে ছোট্ট বোনুটাকে একটু মেহেন্দি করে দিচ্ছিলাম। ভাত, চিকেন, এই যে চিকেন, এই যে চিকেন ডাল, এই যে চিকেন, এই যে চিকেন, এই যে চিকেন, চিকেন নাটা, আরে এই যে চিকেন, চিকেন চিকেনের মতন হয়ে গেছে। চিকেনের মতোই হয়ে গেছে, নিরামিষ আমাদের, তাই সব নিরামিষ আইটেম। পায়েসটা কোথায়? পাঁচশো করে আমাদের বাড়ির লোকেরা কিন্তু ক্যামেরার সঙ্গে অতটা অভ্যস্ত নয়, বাট যখনই দেখে আমি ফাতে ফোন নিয়ে রেখেছি, তারা বড্ড সিরিয়াস হয়ে যায়। এনিওয়ে, সবাই খুবই হ্যাপি ছিল, আর খুব গরমটাও ছিল আজকে, তাই সবাই সকাল সকাল খেয়ে নিচ্ছে, কারণ রান্না কমপ্লিট। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, যে আমাদের বাড়ির আইবুড়ো ভাত কিন্তু নিরামিষ। অনেকেরই আঁশ আইবুড়ো ভাত আছে, আমাদের নিরামিষ আইবুড়ো ভাত। আচ্ছা, আমি কথা বলতে বলতে দেখো আমাদের ব্রাইড যে নাচতে নাচতে একেবারে বিয়ে করবে প্রস্তুতি নিয়ে ফেলেছে। দেখো, সে কিন্তু খুবই হ্যাপি, সুন্দর করে মেহেন্দি পরে নিয়েছে, আর ওর জন্য আমরা এই ছোট্ট ডেকোরেশনটা করেছি। মুখটা তুমি এদিকে তাকা ভাই। আর যতই মেহেন্দি ট্রেন চলুক না কেন, আলতা আমাদের বাঙালিদের কনে সাজাতে আলতাটাই কিন্তু মেন ব্যাপার। তো আলতাটা না পড়লে কিন্তু নতুন বউ ব্যাপারটাই আসে না।
কি সুন্দর লাগছে না পাটা বলুন আলতা পরে। দিদিকে কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে। যাই হোক, ও আইবুড়ো ভাত খেয়ে নিল, কেন অনেক কিছু নকশা করছিল, এইভাবে তোল ওইভাবে ছবি তোল। যাই হোক, তো সুখে থাকুক ভালো থাকুক, এটাই আমার কাম্য। আমি সবসময় চাই ও খুব ভালো থাকুক।